হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, জয় যিশু। ব্রেকিং গুড নিউজ চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটি নতুন বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে যে সমস্ত বাধাগুলির সম্মুখীন হতে হয় সেই সমস্ত বাধাগুলি নিয়ে আমরা আলোচনা করব। তাই স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক বিষয়ে জানতে পারবেন না। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তার আগে বলি, যদি আজকের এই লেসন থেকে বা ভিডিও থেকে কোনো রকম আপনার মনে বা বিশ্বাসে আঘাত লাগে তাহলে না দেখার জন্য অনুরোধ করব। কারণ আপনার মনে বা বিশ্বাসে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু ঈশ্বরের সত্য বাক্য মানুষের কাছে তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য। চলুন শুরু করা যাক আজকের বিষয়। যেভাবে আমি বললাম, আজকের বিষয় একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে যে সমস্ত বাধার সম্মুখীন হতে হয় সেই বাধাসমূহের বিষয়ে আমরা আলোচনা করব। শাস্ত্র পাঠের জন্য যা নেওয়া হয়েছে মার্ক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 23 পদ। সেখানে এরূপ লেখা রয়েছে, যিশু তাহাকে কহিলেন, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। তার মানে যারা বিশ্বাস করে তাদের পক্ষে সকলই সম্ভব। আবার বাইবেল বলে ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচবে এবং বিশ্বাসে ঢাল সমস্ত মন্দ শক্তির আক্রমণ থেকে রক্ষা করবে। উল্লেখযোগ্য যে সমস্ত বাক্য রয়েছে সেগুলো আমাদের কল্পনার বাইরে, কিন্তু যিশু যা বলেছেন এবং যা করেছেন সকলেই আমাদের ঊর্ধ্বে। যা তিনি বলেন এবং যা তিনি করেন সকলেই সফল হয়। যিশুতে এবং তার কার্যে আমাদের বিশ্বাস ঈশ্বরের পরাক্রমকে প্রকাশ করে এবং এই পৃথিবীতে তার রাজ্য এবং গৌরবকে প্রতিষ্ঠা করে। যখন ঈশ্বর আমাদের সাথে মিলন স্থাপন করলেন যীশুখ্রিস্টের মাধ্যমে, তখন তিনি তার সর্বস্ব আমাদের দিলেন। যখন আমাদের জীবন তার কাছে সমর্পণ করি তখন তার সমস্ত কিছু আমাদের হয়ে যায়। এই প্রকার নিয়ম সম্পর্কে ঈশ্বর স্বয়ং প্রথম পদক্ষেপ গ্রহণকারী। তিনি স্বেচ্ছায় তার সর্বস্ব আমাদের দিয়েছেন। যখন আমরা তাকে বিশ্বাস করি এবং তার সমস্ত শর্তাবলী এবং নিয়মের প্রতিজ্ঞাগুলি গ্রহণ করি, তখন এটা ঈশ্বরকে একটি নৈতিক অধিকার প্রদান করে যাতে তিনি এই পৃথিবীর বুকে আমাদের মধ্যে দিয়ে সম্পর্ক স্থাপন করতে পারেন। বিশ্বাস ঈশ্বরের শক্তিকে প্রকাশ করে। বিশ্বাস সংযোগস্থল হিসেবে ব্যবহৃত হয় সেখানে স্বর্গ থেকে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো নেমে আসতে পারে। সে কারণেই বিশ্বাসকে আক্রমণ করা হয়। শয়তান এই প্রকার সংযোগস্থলকে ধ্বংস করতে চায় এবং সে তার সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে যাতে বিশ্বাস বৃদ্ধি না পায়। কতকগুলি বিষয় রয়েছে যে বিষয়গুলিকে শয়তান ব্যবহার করে আপনার বিশ্বাসকে বৃদ্ধি না করার জন্য, বৃদ্ধি না হওয়ার জন্য বাধা দেয়। সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হলো বিশ্বাস সম্বন্ধে সচেতনতার অভাব। তার মানে বিশ্বাস সম্বন্ধে আপনি সচেতন নন। আপনি কি বিশ্বাস করছেন, কাকে বিশ্বাস করছেন, এই বিষয়ে আপনি সচেতন নন। রোমীয় পুস্তক 12 অধ্যায় 3 পদে বলে, বস্তুত আমাকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তাহার গুণে আমি তোমাদের মধ্যবর্তী প্রত্যেক জনকে বলিতেছি, আপনার বিষয়ে যেমন বোধ করা উপযুক্ত কেহ তদপেক্ষা বড় বোধ না করুক, কিন্তু ঈশ্বর যাহাকে যে পরিমাণে বিশ্বাস বিতরণ করিয়াছেন তদনুসারে সে সুবোধ হইবার চেষ্টায় আপনার বিষয়ে বোধ করুক। আমরা সমপরিমাণ বিশ্বাস গ্রহণ করেছি, তাই কোনো বিশ্বাসীর বলা উচিত নয় আমার কোনো বিশ্বাস নেই। প্রত্যেক বিশ্বাসীর বিশ্বাস আছে, যদিও প্রত্যেকের বিশ্বাস সক্রিয় নয় এবং ফল ধারণ করতে সমর্থ নয়। যখন আমরা বুঝতে পারবো যে আমাদের বিশ্বাস রয়েছে তখন আমরা সহজে দিয়াবলের অভিযোগে কান দেব না। বিশ্বাসে যে শিক্ষা দেওয়ার কথা এখানে বলা হচ্ছে তা আপনাকে ছোট করার জন্য অথবা আপনার অভাব সম্বন্ধে অভিযোগ করার জন্য নয়, বরং ঈশ্বরের বাক্যের সাহায্যে আপনার মধ্যে থাকা বিশ্বাসকে প্রকাশ করা এবং সেই বিশ্বাসকে আরও মজবুত করে তোলাই হলো আমাদের উদ্দেশ্য। তারপর আপনিও বিশ্বাস করতে পারবেন এবং আপনার জীবনে অসম্ভব বিষয়গুলি সম্ভব হয়ে উঠবে। 2 নম্বর, ঈশ্বরের বাক্যে বাধ্য হয়ে চলার
অনীহা বা ঈশ্বরের বাক্য অনুসারে না চলা। যখন বাইবেল আপনার কাছে স্পষ্ট হয়ে যায় তখন আপনার মানসিক রক্ষণশীলতা জাগতিক আপত্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। আমরা অনেক ক্ষেত্রে অজুহাত খোঁজার চেষ্টা করি কারণ আমরা বাক্যকে অবহেলা করতে চাই। যেহেতু আমরা বাক্যের মূল্য দিই না, তথাপি বাক্য সত্যই। আপনি মানুন বা না মানুন তাতে কিছু যায় আসে না, কিন্তু ঈশ্বর আপনাকে বলেননি সব কিছু মানসিকভাবে গ্রহণ করতে, কিন্তু আপনাকে মান্য করে চলতে বলেছে। যখন আপনি বাধ্য হবেন তখন আপনি বুঝতে পারবেন। কারণ ইব্রিয় পুস্তক 11 অধ্যায় 3 পদে বলে, বিশ্বাসে আমরা বুঝিতে পারি যে যুগকলাপ ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হইয়াছে, সুতরাং কোনো প্রত্যক্ষ বস্তু হইতে এই সকল দৃশ্য বস্তু উৎপত্তি হয় নাই। আমরা বুঝতে পারছি ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু কিন্তু তিনি বাক্যের দ্বারা সৃষ্টি করেছেন। 3 নম্বর হলো ঈশ্বরের বাক্য অনুসারে কার্য না করা বা ঈশ্বরের বাক্য অনুসারে কাজ না করা। যাকোব 1 অধ্যায় 22 পদে বলে, আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতামাত্র হইও না। যাকোব 1 অধ্যায় 22 পদে আমাদের বলে আমরা যেন শুধুমাত্র বাক্যের শ্রবণকারী না হই, কিন্তু কার্যকারীও যেন হই। অন্যভাবে বলতে গেলে আমরা যেন নিজেদেরকে না ঠকাই। যেখানে বাক্য বিশ্বস্তভাবে প্রচারিত হচ্ছে এবং প্রভু সক্রিয় রয়েছেন, সেখানেও আমরা প্রতারিত হতে বা ঠকে যেতে পারি। বাক্য শ্রবণ করায় যথেষ্ট নয়, সঙ্গে সঙ্গে সেই বাক্যকে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। নিষ্ক্রিয় হয়ে সেই বাক্য যেন আপনার মধ্যে না থাকে। বহু বছর ধরে বহু মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমরা পরিপক্ক না হওয়া পর্যন্ত অপেক্ষা করে থাকি, এবং সাবধান করে দেওয়া হয়েছে যেন আমরা মানসিক অভিলাষে বশীভূত হয়ে আচরণ না করি। এই সমস্ত শর্তাবলী তাদের জীবনে বাধাস্বরূপ হয়েছে অথবা সম্পূর্ণভাবে তাদের থামিয়ে দিয়েছে। কিন্তু ঈশ্বরের বাক্য সত্য, তার শক্তি আমরা পেতে পারি এবং সেই শক্তি প্রকাশ পায় যখন আমরা বাক্যে অনুসারে চলি বা বাক্য অনুসারে চলি। যখন আপনি সাহসপূর্বক বাক্যকে মেনে চলেন, এর অর্থ আপনি প্রভুকে বিশ্বাস করেন এবং তার উপর নির্ভরশীল। এই ধরনের আচরণকে তিনি সম্মানিত করেন এবং আপনি ফল দেখতে পাবেন যদি আপনি ঈশ্বরকে গৌরবান্বিত করতে চান এবং তাকে অনুসরণ করতে চান, এবং আপনি যদি অন্যের জীবনে আশীর্বাদ স্বরূপ হতে চান, তাহলে যখন আপনি বাধ্য হয়ে চলবেন তখন ঈশ্বর তার বাক্যকে সুনিশ্চিত করবেন। 4 নম্বর হলো ধৈর্য ও সহ্যের অভাব, তার মানে ধৈর্য ও সহ্য শক্তি না থাকা। কেউ একজন বলেছিলেন যে আমি চেষ্টা করব এবং দেখব বাক্য কাজ করে কিনা। না, আমাদের এই প্রকার চেষ্টাতে ঈশ্বর সাড়া দেন না। তিনি সাড়া তখনই দেবেন যখন আমরা সম্পূর্ণভাবে বিশ্বাসে ডাকব। যখন একজন কৃষক চাষ করেন, তিনি তার বীজ এমনি পুঁতে দেন না। তিনি প্রথমে নিশ্চিত হন যে জমির বীজ পোঁতা হবে সেই জমির উর্বরতা ক্ষমতা কতটুকু, সেই মতো তিনি ফসল আশা করেন। তিনি অধৈর্য হয়ে যান না বা বিরক্ত হয়ে যান না, বা তিনি যা করেছেন তার জন্য অনুশোচনাও করেন না। তার মানে কখনো সন্দেহ থাকে না যে সে ফল পাবে না। কিন্তু আমরা অনেক সময় কৃষকের বিপরীত আচরণই করে থাকি। আমরা অধিকাংশ সময়ে ভুল করার জন্য নিজেদের বা পরিস্থিতিকে দায়ী করি, এমনকি ঈশ্বরকেও অভিযোগ করতে ছাড়ি না। যখন আমরা আমাদের আকাঙ্ক্ষিত ফল সঙ্গে সঙ্গে না পাই, তখন এই ধরনের কাজ করা আমাদের একেবারে উচিত নয় বা ঈশ্বরকে দোষারোপ করা উচিত নয়। মার্ক 4 অধ্যায় 26 এবং 27 পদে যিশু বলেছেন, ঈশ্বরের রাজ্য এরূপ, কোনো ব্যক্তি যেন ভূমিতে বীজ বুনে পরে রাত দিন নিদ্রা যায় ও ওঠে, ইতিমধ্যে ওই বীজ অঙ্কুরিত হইয়া বাড়িয়া ওঠে, কিরূপে তাহা সে জানে না। যিশু এখানে বলেছেন যে রাত দিন নিদ্রা যায়। প্রত্যেক কৃষক জানেন যে ফল উৎপাদন করতে গেলে কিছু সময় লাগে। যে বীজ আমাদের হৃদয়ে বোনা হয়েছে
তা হলো বাক্যের বীজ। সেই বীজ পরিপক্ক হয়ে উঠতে এবং ফসল উৎপাদন করতে কিছু সময় অবশ্যই লাগবে। কিন্তু যখন সময় যায় এবং আমরা কোনো ফল দেখতে পাই না, তখন হতাশ হয়ে যায় এবং মাটি খুঁড়ে দেখার চেষ্টা করি যে কিছু অঙ্কুরিত হলো কিনা। সেটা করতে যাবেন না। বাক্যের মধ্যেই জীবনশক্তি লুকিয়ে রয়েছে, তাই এটি নিজে নিজেই বৃদ্ধি পেতে পারে যদি সেই বীজকে মাটিতে পুঁতে রাখা হয়। তবে অবশ্যই ফসল উৎপন্ন হবে। সমস্ত প্রার্থনার উত্তর আমরা একসঙ্গে পাই না, এর অর্থ এই নয় যে সেগুলো আসবে না। হয়তো সেই উত্তরগুলো পথে আছে। অধৈর্যের মধ্যে দিয়ে আপনার বিশ্বাসকে যেন শয়তান নাড়িয়ে না দেয়। 5 নাম্বার হলো ঈশ্বরের প্রতিজ্ঞা সম্বন্ধে সচেতন না থাকা। তার মানে ঈশ্বর যে আপনার জন্য প্রতিজ্ঞা করেছেন সেই প্রতিজ্ঞা সম্বন্ধে আপনি সচেতন নন। পুরাতন নিয়মের হোশেয় পুস্তক 4 অধ্যায় 6 পদে সেখানে এরূপ লেখা রয়েছে, জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে। তুমি তো জ্ঞান অগ্রাহ্য করিয়াছ, এই জন্য আমিও তোমাকে নিতান্তই অগ্রাহ্য করিলাম। তুমি আর আমার যাজক থাকিবে না, তুমি আপন ঈশ্বরের ব্যবস্থা ভুলিয়া গিয়াছ, আমিও তোমার সন্তানগণকে ভুলিয়া যাইব। এবং ইফিসীয় পুস্তক 1 অধ্যায় 17 পদে প্রেরিত পৌল প্রার্থনাপূর্বক বলেছেন, যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন। বিশ্বাস বৃদ্ধি পায় তখন যখন ঈশ্বরের ইচ্ছা জানা যায়। আপনাকে অবশ্যই জানতে হবে আপনার সমস্যা ও আপনার প্রয়োজনীয়তার ক্ষেত্রে ঈশ্বরের বাক্য কি বলছে। আপনাকে অবশ্যই জানতে হবে যিশু আপনার জন্য কি করেছেন এবং আপনার যা প্রার্থনা সেই প্রার্থনার ঈশ্বর উত্তর দেবেন। আবার ইব্রিয় পুস্তক 11 অধ্যায় 1 পদে বলে, বিশ্বাস হলো নিশ্চয়তা। যখন আপনি নিশ্চিত হবেন যে ঈশ্বর আপনার সম্বন্ধে কি বলেছেন, তখন বিশ্বাস পাওয়া কঠিন কাজ হবে না। একজন ব্যক্তিকে যত বেশি আপনি জানবেন তত বেশি তার উপর নির্ভর করতে পারবেন। একই বিষয়ে ঈশ্বরও আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য। যত আপনি ঈশ্বরকে জানবেন তত আপনি তার উপর নির্ভর করতে পারবেন। 6 নাম্বার হলো ঈশ্বরের বাক্য মুখে স্বীকার করার প্রতি অনীহা বা অবহেলা, বা ঈশ্বরের বাক্যকে মুখে স্বীকার না করা। আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা বাড়িতে বাইবেল আনন্দের সঙ্গে পাঠ করেন এবং সব কিছু যা বাইবেলে লেখা রয়েছে খুব সহজেই তার সঙ্গে একমত হয়ে যান। কিন্তু বাইবেলটি বন্ধ করার সঙ্গে সঙ্গে কি ঘটে? বাইবেল পাঠ করে ওঠার সঙ্গে সঙ্গে ঠিক তার বিপরীত কাজগুলো করে থাকি। এমনকি বাইবেল বলছে ভাবিত হইও না। আমরা সমস্ত কিছু বিষয়ে ভাবিত হয়ে পড়ি। শুধু তাই নয়, আমরা মনে করি যে সমস্যার কথা বলা ভালো, যদিও বাক্য আমাদের উত্তম স্বীকারোক্তি করতে বলে, বিশেষ করে যখন পরিস্থিতি বিপরীতমুখী হয়ে যায়। বাক্যের পরিবর্তে আমরা অধিকাংশ সময়ে আমাদের পরিস্থিতির কথা বলে থাকি। যাই হোক, আমাদের অবশ্যই বুঝতে হবে যে ঈশ্বরের বাক্য সৃষ্টি করতে পারে, অর্থাৎ সৃজনশীল। যখন সেটি মুখে উচ্চারণ করে স্বীকার করবেন তখন আপনার পরিস্থিতি পাল্টে যাবে। প্রথমে আত্মিক স্থানে, তারপর বাস্তবে চাক্ষুষে সেই পরিবর্তন আপনি দেখতে পাবেন। শয়তান আপনার মনে সন্দেহের বীজ ঢুকিয়ে দিতে চাইবে। এক কাজ সে করতে থাকে আপনি ফল পাওয়ার আগে, আর সেই সন্দেহের বশে আপনি এমন সব নেতিবাচক কথা বলতে শুরু করেন যে ঈশ্বরের বাক্যের বিরোধিতার ফলে ধীরে ধীরে বাক্যের যে পরিস্থিতি পরিবর্তন করার সৃজনশীল ক্ষমতা রয়েছে সেটা হারিয়ে যায়। যিশু আমাদের বলেছেন, যা আমরা বলি সেটাই আমরা গ্রহণ করি, মার্ক 11 অধ্যায় 22 থেকে 24 পদে, এবং এটি উভয় ক্ষেত্রেই কার্যকারী হয়, ইতিবাচক ও নেতিবাচকভাবে। যদি কোনোভাবে শয়তান আপনাকে দিয়ে নেতিবাচক কথা বলিয়ে নিতে পারে, তাহলে আপনার জীবনের পরিপূর্ণতা সে কিছুটা বিলম্ব করতে পারে। সে কারণে ঈশ্বরের কথা অনুসারে চলা খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর হলো প্রেমের অভাব বা প্রেম না থাকা।
গালাতিয়া পুস্তক 5 অধ্যায় 6 পদে বলছে যে বিশ্বাস প্রেমের দ্বারাই প্রকাশিত হয়। যদি আপনি প্রেমে না চলেন তাহলে কোনো কিছুই আপনি বিশ্বাস করতে বা আশা করতে পারবেন না। বাইবেল বলে 3টি জিনিস অনন্তকালীন: বিশ্বাস, আশা ও প্রেম। এই 3টি প্রত্যেকটি আপনার জীবনে থাকা উচিত। আশা হলো বিশ্বাসের অগ্রদূত। মানুষ যখন বিশ্বাস করতে পারে না তখন পবিত্র আত্মা মানুষের হৃদয়ে আশা সঞ্চার করে। আশা সর্বসময় ভবিষ্যৎমুখী, কিন্তু বিশ্বাস হলো দৃঢ় আত্মপ্রত্যয়ের যে আমরা বর্তমানকালে যে বিষয়ে প্রার্থনা করছি সেটা পেয়েছি। এমনকি যদি সেই উত্তর চোখে দেখতে নাও পায় তবুও কিন্তু মনে রাখবেন, যেখানে প্রেম নেই সেখানে বিশ্বাস কার্যকারী হয় না। যেখানে অল্প বিশ্বাস থাকে সেখানে প্রেম থাকে না বললেই চলে। বিশ্বাস ও প্রেম সর্বসময় পাশাপাশি থাকে। বিশ্বাস আমাদের হৃদয় থেকে আসে এবং আত্মায় ঐক্যবদ্ধ করে। যদিও সত্য ঘটনার উপরে প্রতিষ্ঠিত, তবুও বিশ্বাস কোনো সত্য ঘটনার বুদ্ধিগত বিশ্লেষণের উপর প্রতিষ্ঠিত নয়। এই ছিল আজকের ভিডিও। আজকে 7টি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। 7টি বিষয়, 7টি পয়েন্ট, যার মাধ্যমে আমাদের জীবনে বাধাপ্রাপ্ত আমরা হয়ে থাকি। যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই যদি আপনি খ্রিস্ট বিশ্বাসী হন তাহলে এটি শেয়ার করবেন যেন আরেক ভাই এই প্রভুর বাক্যগুলি জানতে পারে। ঈশ্বর আপনাদের সহবর্তী হোক। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।